আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আজকে দেখেন মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি বাড়ির বেশ কয়টা জায়গায় ডাঙা গাছ হয়েছে, সেটাই আপনাদের দেখালাম। তো দেখেন বাড়িতে গিয়ে দেখি যে আমাদের পেঁপে গাছের একটা পেঁপে দেখেন কোন জানি বাচ্চা কেটে দিয়েছে, তার জন্য আম্মা কাঁচা পেঁপেটাই তুলে নিয়ে এসেছে। তো আমার বাবাটা ওখানে গেলেই বল খুঁজে, তার জন্য আমার আব্বু তার জন্য অনেক সুন্দর একটা বল নিয়ে আসছে, সেটা দিয়ে সে খেলা করে। দেখেন আমার বাচ্চাটা কিন্তু শুধু বড়দের সাথে খেলা করতে পছন্দ করে বেশি। তো এটা তাকে মানে দাদু বলে, যেহেতু ভাইয়া হয় ভাইয়াকে দাদু বলে ডাকে। তো আমি বললাম সেটা তোমার কোন কারণে দাদু? তো বলছে যে না, এটাই আমার দাদু, মানে তার দাদু এটাই। তো দেখেন আমার নাতিনটা কি দৌড় দিয়ে পালালো। তারপর দেখেন আমার বাবুটা কিন্তু তাদের পিছে পিছে ঘুরছে। এটা হয়েছে আমার ভাইয়ের বাইক, তো অনেক ভালোবাসে। আর এটা হচ্ছে তার ডামটাক। তো দেখেন নাম কিন্তু অবশ্যই লেখা আছে, শাওন এক। আর এই গাড়ির দুটাকে সে অনেক ভালোবাসে। যদি বলি যে জি ভালোবাসাস, কয় না আমি আমার বউকে এত ভালোবাসবো না, তো আমি আমার গাড়িকে যেমন ভালোবাসি। তো দেখেন কিভাবে দৌড়াচ্ছে, মানে খোলা জায়গা পেয়ে আমার বাচ্চা কাচ্চার আর হুঁশ নেই। তো দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে, দেখেন রাস্তার মধ্যে কিভাবে দৌড়াচ্ছে। তারপরে আমরা চলে আসলাম পুকুর পাড়ে এসে দেখছি যে দেখি না একজনের শোলা নিয়ে ব্যস্ত আছে। তো তারপরে একটা ছোটোখাটো বিচার করে দিলাম যে এই পিচিটাকে সবাই ধরে ধরে শুধু মারছে। তো তারপর দেখেন আমাদের শৈশবে আমরা ফিরে গেলাম, কিভাবে আমরা আগে লাফিয়ে লাফিয়ে পুকুর পাড়ে নেমে গোসল করতাম। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যে কার কার শৈশব এরকম কেটেছে। দেখেন আমার বাবাটা কিন্তু অনেক খুশি তাদের দেখে, কিন্তু আমার মেয়েটা নাম্য নাম্য ভাব। কিন্তু কয়েকদিন আগে বৃষ্টিতে ভিজে এমনিতেই তার ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমি আর তাকে নামতে দিইনি। বারবার আমাকে বলতে পারছে না, শুধু আমার দিকে তাকাচ্ছে, কিন্তু একদমই নামার চেষ্টাও করছে না, কারণ জানে যে তার আম্মু অনেক বকা দিবে। তো দেখেন তারপর আবার লাভ হবে, মানে লাভ ঝাঁপ যা বলে, আমরা যেমন বারবার উঠতাম আর লাভ দিতাম একে একে, তো সেই রকমই তারা করছে। আর বলছে যে চিল, মানে অনেক খুশি তারা। তো অনেক বিনোদন দিয়ে আমাদের ভিডিও করে দিয়েছে। তারপর দেখেন আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ভুড়িটা ভাজি করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না, কারণ আমি সবসময় এই কথাটা বলি যেন আপনারা আমাকে ভালোবাসেন। অনেক কষ্ট করে ভিডিও করি। ধন্যবাদ, খুদা হাফেজ।